আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে দেখাবো যে আপনার ইমো আইডি হ্যাক হয়েছে কিনা এটা কিভাবে চেক করবেন এবং আপনার ইমো আইডি আপনি কিভাবে সিকিউর রাখবেন। এই দুইটি বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো এই দুইটি বিষয় জানার জন্য আপনি ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করবেন। আর ভিডিওটি যদি আপনার কাছে একটু উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন। এরকম প্রয়োজনীয় ও ট্যাগ রিলেটেড ভিডিও পেতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পেজটা ফলো করে সাথেই থাকবেন। তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওটা শুরু করি। তো ফার্স্ট অফ অল আপনি ইমো অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। ইমো ওপেন করার পর নিচের দিকে প্লাস আইকনের উপর ক্লিক করবেন। প্লাস আইকনের উপর ক্লিক করার পর এবার এখান থেকে আপনি মোর অপশনের উপর ক্লিক করবেন। এইবার এখান থেকে আপনি সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসির উপর ক্লিক করবেন। আপনার ইমো আইডি হ্যাক হয়েছে কিনা বা অন্য কোনো ডিভাইসে লগ ইন আছে কিনা এটা চেক করার জন্য আপনি ম্যানেজ ডিভাইসের উপর ক্লিক করবেন। আপনার ইমো আইডি যদি হ্যাক হয়ে থাকে অথবা অন্য কোনো ডিভাইসে লগ ইন থাকে সেই সকল ডিভাইসের মডেলগুলো এখানে দেখতে পারবেন। এখানে যদি আপনার ডিভাইস ছাড়াও যদি অন্য কোনো ডিভাইস থাকেন তাহলে বুঝবেন আপনি ইমোর মধ্যে কার কার সাথে মেসেজ করেন এবং আপনার ইমো আইডির সকল ইনফরমেশন সেও দেখতে পারবে। যদি আপনার অচেনা কোনো ডিভাইস এখানে থেকে থাকে তাহলে আপনি ওই ডিভাইসগুলো রিমুভ করে নেবেন। এরপর দেখে নিব আপনি কিভাবে আপনার ইমো আইডি সিকিউর রাখবেন। আপনার ইমো আইডি সিকিউর রাখার জন্য আপনাকে কয়েকটা সেটিংস করে নিতে হবে। চলুন দেখে নিই সেই সেটিংসগুলো আপনি কিভাবে করবেন। এখানে উপরে দেখতে পারবেন মাল্টি ডিভাইস, এর মানে হচ্ছে আপনার ইমো আইডি অন্য কোনো ডিভাইস অথবা কম্পিউটারে লগ ইন করার পারমিশন দিচ্ছেন। তো মাল্টি ডিভাইস এটা যদি এনাবল করা থাকে তাহলে আপনার ইমো আইডি অন্য কোনো ডিভাইসে অথবা কম্পিউটারে সহজে লগ ইন করে আপনার সমস্ত ইনফরমেশন দেখে নিতে পারবে। আপনার ইমো আইডি সিকিউর রাখার জন্য মাল্টি ডিভাইস অপশনটি আপনি ডিসেবল করে রাখবেন। এর জন্য আপনি আইকনটির উপর ক্লিক করবেন। এবার আপনি এখানে ডিসেবল লেখাটির উপর ক্লিক করবেন। এবার এখান থেকে আপনি ভেরিফাই নাওয়ের উপর ক্লিক করবেন। ভেরিফাই নাওয়ের উপর ক্লিক করার পর আপনি যে নাম্বার দিয়ে আপনার ইমো আইডিটি খুলছেন ওই নাম্বারের মধ্যে 4 ডিজিটের একটা ভেরিফিকেশন কোড যাবে। ওই 4 ডিজিটের ভেরিফিকেশন কোডটি আপনি এখানে কোডের জায়গায় বসিয়ে দিবেন। ভেরিফিকেশন কোডটি বসিয়ে দেওয়ার পর এখানে আবারও আপনি ডিসেবল লেখাটির উপর ক্লিক করবেন। ডিসেবল লেখাটির উপর ক্লিক করার পর মাল্টি ডিভাইসটি ডিসেবল হয়ে যাবে, যার ফলে আপনার ইমো আইডি সিকিউর থাকবে। আরও একটি সেটিংস করার জন্য এখান থেকে আপনি ব্যাক করবেন। এইবার এখান থেকে আপনি লগ ইন প্রোটেকশন অপশনটির উপর ক্লিক করবেন। তারপর এখানে দেখবেন বেসিক প্রোটেকশন 2 স্টেপ ভেরিফিকেশন, এটা আপনার অফ থাকবে। বেসিক প্রোটেকশন 2 স্টেপ ভেরিফিকেশন এটা যদি আপনি অন করে রাখেন তাহলে অন্য কোনো মোবাইলে বা অন্য কোনো ডিভাইসে আপনার ইমো আইডি যদি লগ ইন করতে চায় তাহলে আপনি যে নাম্বার দিয়ে আপনার ইমো আইডি খুলছেন ওই নাম্বারের মধ্যে একটা ওটিপি আসবে। ওই ওটিপিটি দেওয়ার পর অন্য কোনো ডিভাইসে অথবা ফোনে আপনার ইমো আইডিটি লগ ইন করতে পারবে। ওই ওটিপিটি বসানো ছাড়া অন্য কোনো ডিভাইসে অথবা ফোনে আপনার ইমো আইডিটি লগ ইন করতে পারবে না। তো এখান থেকে আপনি বেসিক প্রোটেকশন 2 স্টেপ ভেরিফিকেশন এই অপশনটি আপনি এনাবল করে রাখবেন। বেসিক প্রোটেকশন 2 স্টেপ ভেরিফিকেশন এই অপশনটি এনাবল করার জন্য অথবা অন করার জন্য আপনি এই অপশনটির উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি ওকেতে ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করার সাথে সাথে বেসিক প্রোটেকশন 2 স্টেপ ভেরিফিকেশন এই অপশনটি এনাবল অথবা অন হয়ে যাবে। তো এভাবে আপনার ইমো আইডিটি সিকিউর অথবা নিরাপদ রাখতে পারবেন। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।